কিভাবে কেন দাঁড়িয়েছেন আপনি? আমি বিডি 462536 সার্জেন্ট মেজবাউদ্দিন, বাংলাদেশ এয়ারফোর্সের গত 26শে ফেব্রুয়ারি 1992 সাল থেকে আমি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেছি। আমার বাড়ির আমার দূরসম্পর্কের জ্যাঠাতো ভাই সম্পর্কের, যিনি বাংলাদেশ বিমান বাহিনীতে গোয়েন্দা বিভাগে ছিলেন, ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল হক, যার সাথে আমাদের পারিবারিক বিরোধ ছিল, উনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং আমার ভারপ্রাপ্ত এনসিও ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার ওনাকে সহ নিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, আমাকে বিভিন্ন হয়রানি, বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। আমি পরবর্তীতে আমার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফ্লাইট লেফটেন্যান্ট আজিজ খানকে আমি এটা অবগত করে বিষয়টি আমি আমার অধিনায়ক স্যার বরাবর লিখিত আবেদন করলে ফ্লাইট সার্জেন্ট দেলোয়ার এবং ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল হক ওনারা অধিনায়ক স্যারকে বলেন যে ও জামাত শিবিরের লোক, ও ইসলামী জঙ্গি। ফ্লাইট সার্জেন্ট মোজাম্মেল হক আমার অধিনায়ক স্যারকে বলে সে এলাকাতে উইং কমান্ডার পরিচয় দিয়েছে, সে বাজারের মধ্যে অবসরপ্রাপ্ত হাবিলদারকে দেখে সালাম দেয় নাই, তার বিরুদ্ধে গোয়েন্দা বিভাগে অনেক অভিযোগ আছে। তাকে বাঁচাতে গিয়ে আমি আরও অনেক অপরাধীকে আমি ছেড়ে দিতে হয়েছে, কারণ যে লিস্টে তার নাম ছিল ড্রয়ারের মধ্যে রাখা একটি ইসলামী বই, যেটা আমি বাংলাদেশ এয়ারফোর্সের লাইব্রেরি থেকে রেজিস্টারে সাইন করে নিয়েছিলাম পড়ার জন্য। সেই বইটা নিয়ে আমার অধিনায়ক উইং কমান্ডার আখতারুজ্জামান স্যারকে দেখান যে দেখেন এটা ইসলামী বই, সে জামাত শিবিরের লোক, সে ইসলামী জঙ্গি, হ্যাঁ সে যে দেখেন বই স্যার সে বই পড়ে। এটা আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি এয়ারফোর্সের লাইব্রেরি থেকে নিয়েছিলাম। ব্যক্তিগত আলমারি ভেঙে, লকারের তালা ভেঙে জিনিসপত্র তল্লাশি করে দেখেন ওখানে কোনো কিছু আছে কিনা। তারপরে ওরা এসে ওখান থেকে ঘাঁটি নিরাপত্তা কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট এনামুল হক স্যারকে নিয়ে ওনারা আমার ব্যক্তিগত লকারের তালা ভেঙে সমস্ত জিনিসপত্র তছনছ করেন। সেখানে একটা কোরআন শরীফের তফসির ফান এবং আমি যে হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছিলাম, হোমিওপ্যাথিক ওষুধের একটা খালি শিশি পেয়েছিলেন, সেগুলো নিয়ে ডাক্তারকে দেখান। ডাক্তার এগুলো সব কিছু বুঝতে পেরে পরে আমাকে ফিট ফর সার্ভিস, আমাকে ষড়যন্ত্রমূলক চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। আমি এরপরে সংবাদ সম্মেলন করছিলাম এবং মহামান্য রাষ্ট্রপতি স্যার বরাবর আবেদন করলে মহামান্য রাষ্ট্রপতি স্যার, প্রতিরক্ষা সচিব এবং মাননীয় বিমান বাহিনীর প্রধান স্যার বরাবর চিঠি দেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্ট না পাওয়াতে আমি হাইকোর্টে রিট করি। আমার রিট নম্বর হলো 17,779। 17 সালে আমি রিট করি। চিফ বরাবরে হাইকোর্ট থেকে রুল নিশি জারি করা হয়, সেখানে বলা হয় তাকে 4 সপ্তাহের মধ্যে এটা জবাব দেওয়ার জন্য অথবা 3 ওয়ার্কিং আওয়ারের মধ্যে তাকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ব্যাপারে তাকে জবাব দেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু রেজাল্ট হয় নাই। আমি মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের বরাবরে বহু আবেদন করছি, বহু প্রমাণপত্র পাঠাইছি। আমি স্যার 3টে বাচ্চা নিয়ে এখন খুব মানবতা জীবনযাপন করতেছি স্যার। আমি বাংলাদেশ সরকার প্রধানের কাছে এবং মাননীয় বিমান বাহিনী প্রধান স্যারের কাছে আমি আমার হাত জোট করে করজোট করে আমি আগুন আবেদন করতেছি স্যার। আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ উত্থাপন করে চাকরিচ্যুত করা হয়েছে। সমস্ত কিছু যে মিথ্যা এটার প্রমাণপত্র আমার কাছে আছে, আমি আপনার কাছে বহুবার পাঠাইছি স্যার। আমার এই বিশ্বাসের আদেশটা প্রত্যাহার করে স্যার মানবিক কারণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে চাকরিতে পুনর্বহাল করা হোক, অথবা আমাকে পেনশনের ব্যবস্থা করে 2 বেলা 2 মুঠো খেয়ে বাঁচার, 3টে বাচ্চা নিয়ে এবং পরিবার পরিজন নিয়ে বাঁচার একটা ব্যবস্থা করে দিতে স্যারের প্রতি আমি জোর মিনতি জানাচ্ছি স্যার। স্যার আমি খুব মানবতা জীবনযাপন করতেছি স্যার। স্যার আমাকে ক্ষমা করে স্যার, হয় আমাকে চাকরিতে পুনর্বহাল করুন অথবা আমার জন্য পেনশনের ব্যবস্থা করুন স্যার। এটাই আপনার প্রতি এবং বাংলাদেশ সরকার প্রধানের প্রতি এবং বিমান বাহিনী প্রধান স্যারের প্রতি আমার প্রার্থনা।